আসছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনার। ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী উদ্যোক্তারা। দাবি জানান করহার কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা। ইকোনমির যে অবস্থা সেটা আমি বলবো যে ইনহেরিটেড, এবং এখানে এক ধরনের এটা কিন্তু অনেকেই বলে থাকেন যে এটা একটা আইসিইউর মধ্যে আছে। চেইন ডিসরাপশনের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের বৈদেশিক লেনদেন ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চিটাগাং পোর্টে আসে, অ্যাসেসমেন্ট করার সময় $150-200 লোড দিয়ে দেয়। আমরা যদি গ্রোথের দিকে এগোতে চাই তাহলে ট্যাক্সকে রিফর্মস করতে হবে। এ সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আসছে বাজেটে ব্যবসায়ীদের উপর কোনো চাপ দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিগত সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। 2 মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হতো না বলেও প্রাক বাজেটে আলোচনায় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। ব্যবসা সহজ করতে আর্থিক কর বাতিল করার দাবিও উঠে আসে ডিসিসিআই এর আলোচনায়। অনলি এক্সেপশন ইজ বাংলাদেশ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।